হলো 1 নম্বর প্রকাশ্য গুনাহ হলো প্রকাশ্যে ধূমপান করা। চলে যান 10 বছর 15 বছর আগে যারা ধূমপান করতো, বিড়ি সিগারেট তামাক জর্দা গোল খেত, তারা গোপনে খেত। কথা বলুন ঠিক কিনা? মই মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, ওই অন্ধকারে রাতের আন্ধারে খেয়েছে, নতুবা দূরে গিয়ে খেয়েছে, মানুষের সামনে খেতে লজ্জাবোধ করেছে। কিন্তু এমন আছে এখন আর ওই সময়টা নাই। বাপ বেটাকে বিড়ি খেয়ে দিচ্ছে, যেটা খা, বেটা বাপকে দিচ্ছে বিড়ি দেখা। এইভাবে প্রতিযোগিতা চলছে। এটা আপনাদের টাঙ্গাইলের মধুপুরে বিড়ি খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে। দেখা গেল ক্যাপশন দিয়েছে ফেসবুকে যে বাপকে হারিয়ে বেটা মেডেল জিতলেন বিড়ি খাওয়ার প্রতিযোগিতা। নাউজুবিল্লাহ। এই যে সমস্ত পাপ, প্রকাশ্য পাপ, এই পাপ থেকে আল্লাহ রাসূল বিরত থাকতে নিষেধ করছেন। বিরত থাকতে হবে। যদি আমরা বিরত না থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না, এই কথাটা বলছেন। তাহলে বিড়ি সিগারেট থেকে বিরত থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে ঈমানদারগণেরা, নিশ্চয় তোমরা জেনে রাখো, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজারী, দেবদেবীর পূজারী, ভাগ্য লটারিকারী সমূহ মিন আমালিশ শাইতান, এগুলো হলো অপবিত্র শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। বিড়ি সিগারেট তামাক জর্দা, এরপরে জুয়া, এরপরে ভাগ্য লটারি সমূহ এবং মূর্তি পূজা, এগুলো হলো শয়তানের অপকর্ম কাজ। ফাসতানিবুহু, সুতরাং তোমরা তা থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে বিড়ি সিগারেট তামাক জর্দা, এরপরে জুয়া, মূর্তি পূজারি, দেবদেবীর পূজা করা, ভাগ্য নির্ধারণকারী লটারি হয় না? এটা শীতকালে এখন তো লটারির একেবারে খেলা চলে। লটারিতে এমন অবস্থা হয় যে একজন মানুষ সর্বশান্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যে এলাকায় যাবে সেই এলাকায় ধ্বংস করে দেয়। কথা বলুন ঠিক কিনা? অতএব এই সমস্ত পাপ থেকে আমাদের উঠা দরকার আছে না নাই? আমাদের কেউ থাকতে হবে। বলছিলাম প্রকাশ্যে ধূমপান করা। প্রকাশ্যে যারা ধূমপান করে এরা হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। যারা বলেন নাউজুবিল্লাহ, তারা কি? মূর্তি পূজকের ন্যায় অপরাধী। একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, চালাল, আদিবাসী, এরা যে মূর্তি পূজা করে যে পরিমাণ অপরাধী হয়, গুনাহগার হয়, পাপাচার হয়, একজন মুসলিম ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করার কারণে সেরকম অপরাধী হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াতান, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী এরা হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। এরা হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। অতএব এই মদ পান থেকে আমাদের কেউ দেখার দরকার আছে না নাই? এই মদ পান এমন একটা খারাপ জিনিস, এটা শয়তানের কাজ বলেছি। শয়তান কি করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু ويوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের একে অপরের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এই সমস্ত জিনিসগুলো করতে চায়। কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি মাল খায়, মাল বোঝেন না, মাল খেয়ে কি করে? রাস্তা দিয়ে টালমাটাল করতে করতে যায়, সিঁদুর গাছেও সালাম দেয়। কথা বলুন ঠিক কিনা? আছে না এরকম? বাড়িতে গিয়ে বউকে মা বলে, মাকে বউ বলে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আর একজন মানুষ যখন মদ পান করে তখন কি হয়? দোকানপাটে যে গন্ডগোল করে না, বেফাস কথাবার্তা বলে না, গালাগালি করে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ তৈরি করতে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখতে চাই। ওয়ানিস সালাত, এবং সালাত থেকে গাফেল রাখতে চাই। সুতরাং যারা মদ পান করে এরা আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে আর নামাজ থেকে গাফেল থাকে। কথা বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে না? অতএব আমাদেরকে মদ পান, বিড়ি সিগারেট তামাক জর্দা থেকে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা আনায়নকারী বস্তুই হলো মদ। যে জিনিস খেলে মানুষের সাধারণ কোনো সেন্স থাকে না। ওই যে বললাম, বউকে যে কি বলবে বাড়িতে মা বলে, মানুষকে গালমন্দন করে না? এজন্য আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন,
প্রত্যেক নেশা আনয়নকারী বস্তুই হলো মদ, ওয়াকুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদই হলো হারাম, তাই না? প্রত্যেক মদ হারাম। এখন বলবেন হুজুর আমি এক টুক বিড়ি সিগারেট খাই, তামাক জর্দা গুল খাই, এতে তো কোনো সমস্যা নাই। এটাও আপনার জন্য সমস্যা। আল্লাহ রাসূল বলছেন মা আকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণ খেলে মানুষের সাধারণ কোনো সেন্স থাকে না, সেটার অল্প খাওয়া হলো হারাম। সেটা কি? অল্প খাওয়া হারাম। এক পিঠা গুড় যদি আপনি কোনো ব্যক্তিকে খাইয়ে দেন, তার সাধারণ কোনো সেন্স থাকবে? থাকবে না, সে টালমাটাল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এক পিঠা গুড় যদি কাউকে খাইয়ে দেওয়া হয়, তাহলে সে আর সুদা হয়ে হাঁটতে পারবে না, কথা বলতে ঠিক কিনা? টালমাটাল করে ঘুরে বেড়াবে। তাহলে ওই জিনিস, যে জিনিস বেশি পরিমাণ খেলে মানুষের সাধারণ কোনো সেন্স থাকে না, তার অল্প খাওয়া হলো হারাম। এটা হাদিসের মধ্যে স্পষ্ট। সুনানে তিরমিজি 3390 নম্বর হাদিস। প্রতিটা হাদিসের রেফারেন্স আছে, প্রত্যেকটা সহিহ হাদিস থেকে কথা বলছি। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে সকল প্রকার মদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এক শ্রেণী হলো মুদমিনুল খামরে, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে। কি করে? সর্বদা নেশাদার দ্রব্য পান করে। ওয়াকাতিউর রহমি, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই বারাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে সম্পর্ক রাখে না, এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি জান্নাতে যাবে না। 3 নম্বরে বলা হয়েছে অমুসাদ্দিকুন বিসসিহরি, আর যে ব্যক্তি জাদুকে বিশ্বাস করে। জাদুকে, হাটে বাজারে যান, জাদুখানা দেখাই না, যারা এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য আমাদেরকে সর্বদা নেশাদার